যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পদত্যাগ করেন, সেটি আরেকটি সংকটের জন্ম দিবে। আমরা চাই না বাংলাদেশে নতুন কোনো সংকট আবারও আমাদের সামনে আবির্ভূত হোক। সেই সংকট সমাধানের লক্ষ্যেই মূলত আজকের এই আলোচনা সভা, যে কিভাবে এই সংকটকে উতরিয়ে নতুন বাংলাদেশ গঠন করা যায়। আমরা বিভিন্ন সমস্যার কথা এখানে শুনেছি। আওয়ামী লীগের আমলেও সমস্যা ছিল, এখনো সমস্যা আছে, ভবিষ্যতে সমস্যা থাকবে। আমরা এখানে যারা আছি সবাই আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামে আমাদের সবার ত্যাগ আছে, রাজপথে আমরা ভূমিকা রেখেছি এবং এখনো পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। যাই হোক, এখানে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আছেন, খুব বেশি কথা বলবো না, অল্প সময়ের মধ্যে শেষ করব। আমরা এই মুহূর্তে আসলে কি চাই? আমরা রাজনৈতিক দলগুলো গণহত্যার বিচারের রোডম্যাপ চাই। 2000 মানুষ শহীদ হয়েছে, প্রায় 30,000 আহত যোদ্ধা। এর মধ্যে গত পরশুদিন দেখলাম সুচিকিৎসা না পেয়ে 4 জন বিষ পান করেছে। ঘটনা আসলে কতটুকু সত্য মিথ্যা জানি না, কারণ পরবর্তীতে আবার খবর দেখলাম যে তারা কথা না বলে হাসপাতাল থেকে বের হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি যতটুকু জানি, দেখেন, চিকিৎসা পাওয়ার পরেও একটি গ্রুপকে, একটি সিন্ডিকেটকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য, যখন নির্বাচনের প্রশ্ন আসবে তখন তারা বলবে, আমরা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছি, আর তোমরা রাজনৈতিক নেতৃত্ব, তোমরা নির্বাচন নিয়ে এ ধরনের প্রহসন শুরু করেছো। একটি ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিএনপির নেতা রুহুল কবির রিজভী সাহেব হাসপাতালে গিয়েছেন, তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে। আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে এটি আসলে পরিকল্পিত কিনা সেটি খতিয়ে দেখা দরকার। যেখানে সরকারকে প্রশ্ন করার কথা, স্বাস্থ্য উপদেষ্টাকে প্রশ্ন করার কথা, সেখানে সেই প্রশ্ন করা হচ্ছে জনাব রুহুল কবির রিজভীকে। অর্থাৎ এই ধরনের আর্টিফিশিয়াল অনেক কিছু হয়তো আমাদের সামনে দেখা লাগবে। প্রধান উপদেষ্টার পদত্যাগ, দেখেন, যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, তিনি কি তার দায়িত্ব শেষ না করে পদত্যাগ করতে পারেন? কোনোভাবেই তিনি পদত্যাগ করতে পারেন না।